তোমরা যেমনটা দেখতে পাচ্ছ আমার এই বাড়িটা খুবই পুরানো হয়ে গেছে। ভাবছি একটা নতুন বাড়ি কিনবো। আমার বাড়ি দুইটা, একটা হলো ওই ওখানে আমার পুরনো বাড়িটা, এটা আমার নতুন বাড়ি। আগে একটা খোঁজ লাগে আমার ডিফেন্ডার গাড়িটা নিয়ে, যে কখনো অন্য জায়গায় একটা কোনো বাড়ি আছে নিয়ে। আর আমাদের শহরে তো অনেক দিন ধরেই মানুষ এই জায়গায় কম, বারবার নাকি ওখানে ওই জায়গায় নাকি একটা দারুণ জিনিস হয়েছে, ওখানে মানুষ যাচ্ছে, তাড়াতাড়ি কিনতে হবে। আচ্ছা এই ভাইয়ের কাছে জিজ্ঞেস করি। এই ভাই একটু দাঁড়ান, ভাই একটু দাঁড়ান। হ্যাঁ বলো কি হয়েছে? আরে ওখানে যে অনেক মানুষ যায়, ওখানে একটা কি হয়েছে, ওখানে একটা নতুন বাড়ি হয়েছে, ওই বাড়িটা সবাই কেনার জন্য ওখানে ছটফট করছে। অনেকেই কি টাকার অভাবে কিনতে পারছে না। ও আচ্ছা ঠিক আছে, আমারও যে দেখতে হবে, মালিকের সাথে কথা বলতে হবে আমার। আমি যদি আগে জানতাম রে, ওই বাড়িটা তো আমার কিনতে হবে, যে করেই হোক কেনার আগে আমার ওই গাড়িটা কিনতে হবে। ওই তো একটা ল্যাম্বরগিনি গাড়ি যাচ্ছে, মনে হয় ওই গাড়িটা ওখানে যাবে। ওখানে কোনো গাড়ি যাওয়ার আগে, কোনো কেউ কেনার আগে আমাকে এই গাড়িটা কিনতে হবে, ওই বাড়িটা কিনতে হবে। আমাদের শহরে নতুন বাড়ি করলো কি আবার, যেই করলো বাড়ি হলো, নতুন একটা বাড়ি পেয়ে যাব, নতুন একটি বাড়ি, খুবই সুন্দর একটা বাড়ি হবে আমার। ও ভাই কত সুন্দর বাড়ি! এই বাড়িটা তো আমি কখনোই দেখিনি। আমি কাস্টমসাং এরিয়াতে যে কাজ করি, এবারে মালিকটা কি, আমি একটু মালিকের সাথে যে কথা বলে দেখি। সবাই তো নাকি এটা বাড়ির ভিতরেই যায়। যাই হোক, আমি মালিককে এখান থেকে ডাক দেবো। এই দরজাটা, আরে দরজাটা দেখা যায় অটোমেটিক খুলে যায়। যাই হোক, অটোমেটিক মালিককে ভাই এখানে কেউ আছেন বাড়ি? কে হয়েছে? আপনি কি বাড়ি কেনার জন্য এসেছিলেন নাকি? হ্যাঁ, এই বাড়িটার দাম কত? এই বাড়িটার দাম 30 কোটি টাকা। 30 কোটি টাকা? কিন্তু আমার কাছে তো মাত্র 5 কোটি টাকা আছে। 5 কোটি টাকা হবে না, টাকা জমা তারপর বাড়ি কিনতে আস। আরে ভাই, বাড়ি লোকটা কি বলতে যাই বলো? আমি তো আমার কিনার আমি কিনবো, যেভাবেই হোক আমার এই টাকা দিয়ে এই বাড়িটা কিনতে হবে। যার কারণে আমার পরামর্শ করতে হবে আমার বন্ধুর বাড়ি যাই। হ্যাঁ, আমার বান্টি, ওই আমাকে সবগুলোর সমাধান দিতে পারে, কিভাবে আমার টাকা ইনকাম করব, তো কীভাবে আমি বাড়িটা কিনতে পারবো, সেই একমাত্র আমাকে এই উত্তর দিতে পারে, কীভাবে আমি বাড়িটা কিনবো। ওই বাড়িটা বান্টি বাড়ি আসিস বান্টি। বান্টি তো ওই তো বান্টি ওখান দিয়ে যাচ্ছে। বান্টি দাঁড়া, বান্টি ও বান্টি দাঁড়া না বান্টি। বান্টি কি বয়রা হয়ে গেল নাকি ঠসা? বান্টি আরে দোস্ত ফ্র্যাগলিন, তোর কি হয়েছে? তুই কেন এইভাবে ছটফট করছিস? আরে বলছি বাড়িটা যে আমি কিনবো, এখন আমার কোনো কাছে মাত্র 5 কোটি টাকা আছে, 30 কোটি টাকা চাচ্ছে। এখন আমাকে বলতে পারবি যে কিভাবে আমি টাকা ইনকাম করতে পারি? হ্যাঁ, আমাদের শহরে কালো মাস্তান, তার কাছে অনেকগুলো গাড়ি আছে। তোর যে কাস্টমসাং এরিয়ার পাশে যে শোরুম, ওই শোরুমটা তো তুই গাড়ি কিছু বিক্রি করিস না, ওই জায়গা থেকে কালো মাস্তানের কাছে অনেক গাড়ি আছে, সে তোকেই এইসব সলিউশন দিতে হবে, কিন্তু সাবধান পুলিশের হাত থেকে। সেটা আমি কালো মাস্তানের নাম্বার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোর নাম্বার যা আমার দিয়ে দেবো, তুই এখন বাসায় যা। বন্ধু আমাকে এটা কি বলে গেল? যদি তাই হয়ে থাকে, কালো মাস্তানের নাম্বারটা তুই দিয়ে দিবি। কালো মাস্তানের থেকে আমি গাড়ি বিক্রি করে আজকে কোটিপতি হয়ে যাব রে। প্রথমে একটা আমার ডিফেন্ডার বিক্রি করে দেবো, আগে গাড়ি সব বিক্রি করে যা টাকা আসবে সেই টাকা থেকে আমি আমার ডিফেন্ডার বিক্রি করে দেবো, তারপর একটা নিশান জিটিআর গাড়ি কিনবো। হ্যাঁ, মা ল্যাম্বরগিনি গাড়ি আবার কিনা যদি না ফেলা ভাই। যাই হোক, আরে গাড়িটা তো ওইদিকেই যাচ্ছে। যাই হোক, আমি আমার গাড়ি নিয়ে ফুল স্পিডে যাই। ফুল স্পিডে যেয়ে আগে বাসায় যে কালো মাস্তানকে কল দিব, কালো মাস্তানি আমার সব সমাধান দিতে পারে। এখন কালো মাস্তানের থেকে আমি কালকে গাড়িটা নিয়ে নেব। কালকে না, আজকে রাতের মধ্যে আমি গাড়িগুলো চাই, গোপনে না, এই গোপনের মধ্যেই আমার গাড়িগুলো লাগবে। পুলিশরাও তো রাতে বেশি থাকে, তাও খুবই ডেঞ্জারাসভাবে, মানে খুবই
এইভাবে আমাকে করতে হবে, গাড়িগুলো নিয়ে গাড়ি কিনে আমি করতে হবে। আমার কাছে যে 5 কোটি টাকা আছে, 5 কোটি দিয়ে সব গাড়ি কিনে গাড়ির দাম বাড়িয়ে দিবে। একটা গাড়ির দাম 5 কোটি করে। আচ্ছা, কালো মাথার নাম্বার তো দিয়েছে, আমি সেটা নিয়ে কল দিই। আবার কি হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কালু মস্তানকে বলে দিয়েছি আজ রাতেই নাকি আমাদের পাশের এই যেমনটা তোমরা জানো, আমাদের পাশে বড় বিল্ডিংটা, এই বিল্ডিংয়ের এখানে সব গাড়ি ঘোড়া তার লোক দিয়ে পাঠিয়ে দিবে। আজকে রাত 12টা বাজে, ঠিক আছে? আজকে রাত 12টা বাজে দেখা হচ্ছে তোমাদের সাথে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এখন রাত হয়ে গেছে, এখন রাতের বাজে 12টা। দেখি তার লোক দিয়ে সব গাড়ি ঘোড়া পাঠালো নাকি না। লাইট ডিফেন্ডারের লাইটটা জ্বালিয়ে নিয়েছি, যদি পাঠায় দেয় তো ভালোই হলো। আমি এখন যাচ্ছি, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমি উপরে চলে এসেছি। আরে ভাই, এখানে তো গাড়ির অভাবই নেই। এখানে মোটমাট কটা গাড়ি আছে? কত? 1টি 2টি 3টি 4টি 5টি, মোট 5টা গাড়ি আছে। এখানে আবার গ্যাস ট্যাঙ্কে রাখলো। আরে এখানে আমি যে গাড়িগুলো নিব, এখানের জন্য তো কোনো ট্রাকই দেয় নেই। আচ্ছা, কালো মস্তানকে কল করে দেখি তো। হ্যালো স্যার, কি আরে সে বলল আমি এখন বাসায় যে রেস্ট নিতে পারি। কালকে আমার শোরুমে ঠিকানা দিতে হবে, ঠিকানা দিব। তারপর কাল 10টা বাজে যখন আমি শোরুমের ওখানে যাব, তখনই দেখব এইসব গাড়িগুলা আমার শোরুমে। চলো যাওয়া যাক। তোমরা দেখতে পাচ্ছ আমি আমার বাসায় এসে পড়ছি। কালকে দেখা হবে সকাল 10টা বাজে। যেমনটা আমি সকাল সকাল উঠেই আমার শোরুমের কাছাকাছি চলে এসেছি, আমি তোমাদের এতটা বলি নেই। আরে ভাই, সকাল সকাল আসতেই তো এখানে সব কাল্লু মস্তানের লোকরা এসে গাড়ি রেখে গেছে। তো এখন ওয়েট করার পালা, কে কে গাড়ি কেনা যাক। এই গাড়ি নিয়ে যাবে গাড়ি কিছুক্ষণ পর।